বাংলাদেশের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেত্রী সোনাম কাপুর। সোনাম একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, এটা সত্যি সাংঘাতিক। চলুন সকলে মিলে বাংলাদেশের মানুষের জন্য প্রার্থনা করি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার গত কয়েকদিনের প্রতিবাদ সংগ্রামের পর অবশেষে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়লেন শেখ হাসিনা। বাংলাদেশ সেনাপ্রধান সাংবাদিক বৈঠকে জানান, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে আপাতত দেশ চালাবে সেনাবাহিনী। বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ওপার বাংলার মানুষজন। দেব থেকে স্বস্তিকা, জিৎ সহ বহু টলিউড তারকাই বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। এবার বলিউড থেকে বাংলাদেশের পাশে দাঁড়ালেন সোনম কাপুর। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের জন্য প্রার্থনা করলেন সোনম কাপুর। এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন নিজের ইনস্টাগ্রামে স্টোরিতে শেয়ার করলেন এই অভিনেত্রী। সোনমের শেয়ার করা প্রতিবেদন অনুযায়ী একদিনে ৬৬ জন নিহত হয়েছেন বাংলাদেশে, যদিও পরে সেই সংখ্যা ১০০ ছাড়িয়েছে। সোনম পোস্টটি শেয়ার করে লিখেছেন, এটা সত্যি সাংঘাতিক। চলুন সকলে মিলে বাংলাদেশের মানুষের জন্য প্রার্থনা করি। সোনমই প্রথম বলিউড তারকা যিনি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন। সোনমের সেই পোস্টে মন্তব্য করে ধন্যবাদ জানাতে দেখা গেছে বাংলাদেশের অনেক ভক্তকেও। এদিকে শেখ হাসিনার পদত্যাগের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার আগে বাংলাদেশের রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বিএনপি জাতীয় পার্টির মতো দলগুলো যোগ দিয়েছিল বৈঠকে। আওয়ামী লীগের কেউ ছিল না, তা স্পষ্ট করেন সেনাপ্রধান। আন্দোলনকারীদের থেকে সহযোগিতার আহ্বান জানান সেনাপ্রধান। অবশেষে আন্দোলনকারীদের চাওয়ার পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। বিশ্ব বাংলা 24 বিনোদন ডেস্ক।